হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার চেকআপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট RTF টু PDF ফাইল ইউজিং HiPDF এডিটর সফটওয়্যার। অর্থাৎ HiPDF এডিটর এই সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আমরা আমাদের RTF ফাইলকে কীভাবে আমরা PDF ফাইলে কনভার্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই যে RTF থেকে PDF এ কনভার্ট করা ছাড়াও কীভাবে আমরা PDF থেকে RTF এ কনভার্ট করতে পারি তার উপর কিন্তু অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া আমরা যে RTF থেকে PDF এ কনভার্ট কীভাবে আমরা Wondershare PDF এলিমেন্টের মধ্যে করতে পারি তার উপরে কিন্তু ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এছাড়া এখানে আমাদের যে এই ওয়ার্ড, এক্সেল, পিপিটি, তারপর আমাদের জেপিজি, HTML এই ফাইলগুলোকে কীভাবে আমরা PDF এ কনভার্ট করতে পারি, এমনকি আমাদের PDF ফাইলে কীভাবে আমরা ওয়ার্ড, এক্সেল, পিপিটি, তারপরে জেপিজি, HTML ফাইলে কনভার্ট করতে পারি, আর সেটা আমাদের স্মল PDF, তার পাশাপাশি HiPDF, এমনকি Wondershare PDF এলিমেন্ট। তো এই সফটওয়্যারগুলোর মাধ্যমে তার উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেল থেকে সার্চ দিলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের এখানে RTF থেকে PDF এ আমরা এখানে করবো HiPDF এর মাধ্যমে। আর সেই কাজটা করার জন্য এখানে আমরা কোথায় চলে আসবো, প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা যদি এই যে এখানে গুগল থেকে আমরা সার্চ দিই HiPDF, বা সার্চ দেওয়ার পরে এখন আমরা HiPDF এখানে ক্লিক করলে আমরা সেটা ঢুকতে পারি, অথবা আপনি এই যে অ্যাড্রেস বার এসে আপনি যদি লেখা দেন hipdf.com, লেখার পরে এইভাবে আমরা ঢুকতে পারি। বাস আপনি আসলে হবে। বাস আসার পরে এখান থেকে আমরা ধরেন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা চলে যাবো এই যে কনভার্ট অপশনে, অথবা আপনি অল টুলসে যেতে পারেন। অল টুলস থেকে যদি আমরা যাই বা যাওয়ার পরে এই যে এখানে আমরা অল টুলসে আসার পরে এই যে টু অল PDF আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে আমাদের যে কনভার্ট টু PDF, তো এখানে কনভার্ট টু PDF এর মধ্যে আমাদের এই যে এখানে দেওয়া আছে RTF টু PDF। তাহলে RTF মানে কি আমাদের রিচ টেক্সট ফরম্যাট, তো সেই ফরম্যাট থেকে PDF এ করবো। তো এখান থেকে যা করতে পারি, অথবা যদি আপনারা এই যে এখানে কনভার্টে ক্লিক করেন, বাস কনভার্টে ক্লিক করে আপনারা সেম একই অপশন আসতে পারেন। বাস আপনি একভাবে আসলে হবে। বাস আসার পরে এখান থেকে আমরা কোন কাজটা করবো, এই যে আমাদের ফোল্ডারে এই যে আমাদের একটা RTF ফাইল দেওয়া আছে, তো এটা যে মাউস পয়েন্টারে দেন লেখা আছে রিচ টেক্সট ফরম্যাট, মাউসের নাম্বারে ক্লিক করি, প্রপার্টিজে যাই, এই জন্য আমাদের এখানে RTF ফরম্যাট আমাদের ফাইলটা। এখানে কিন্তু আমরা ওপেন করলে আমাদের ওয়ার্ড ডকুমেন্টের যে RTF ফরম্যাটে সেই অপশনে কিন্তু চলে যায়, কিন্তু আমরা দেখা যাচ্ছে RTF ফরম্যাট দেখা যায় কিন্তু ওয়ার্ডের মতো, ওয়ার্ড ফাইলের মতো, কিন্তু আমাদের RTF ফরম্যাটের ফাইল এটা। তো এই ফাইলটাকে আমরা এখানে কনভার্ট করার জন্য আমরা এই যে এখানে কনভার্ট টু PDF এর মধ্যে RTF আমরা এখানে ক্লিক করব। বাস RTF টু PDF এখানে ক্লিক করার পরে বাস এখন আমাদের অপশন আসুক। বাস এখন আমাদের কাছে এরকম অপশন চলে আসছে। এখানে কি চুজ ফাইল, আমরা চুজ ফাইলে দিলে আমাদের যেই ডিভাইসে মানে ডিভাইসের যে লোকেশন আছে সেখান থেকে দেখা দিব। এছাড়া কিন্তু আপনাদের এই যে ড্রাগ ফাইল ইয়ার, এটা মানে কি আমাদের এই যে ফাইলটাকে আমরা এভাবে টান দিয়ে ধরে নিয়ে আমরা এখানে ছেড়ে দেওয়া করতে পারি। অথবা আপনি যেখানে যান এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে যে আপনি এখান থেকে ক্লাউড থেকে নেবেন না, বক্স থেকে নেবেন না, গুগল ড্রাইভ থেকে নেবেন, এখান থেকে সিলেক্ট করতে পারেন। তাহলে আমরা চুজ ফাইলে ক্লিক করি। বাস চুজ ফাইলে ক্লিক করার পরে এখন আপনার ফাইলটা আপনি কোন লোকেশনে রাখছে সেখান থেকে দেখা দিবেন। তো আমার ফাইলটা আমি মাই ডকুমেন্টে আমি এই যে PDF টিউটোরিয়াল, তারপরে যে PDF টু RTF এখানে আমি ফোল্ডারে রাখছি। তাহলে আমার এই যে এখানে RTF এর ফাইলটা, তাহলে এখান থেকে সিলেক্ট করে দিব। আপনার যদি একাধিক ফাইল থাকে তাহলে আপনি সবগুলো একটু এভাবে সিলেক্ট করে দেবেন, অথবা কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে দেবেন। যদি একাধিক আপনার RTF ফাইল থাকে, তা আমার শুধু একটা আছে, একটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ওপেনে ক্লিক। বাস এখানে আমাদের বাস ফাইলটা চলে আসছে। আসার পরে এখন যদি আপনি এটা ছাড়া আরও কোনো ফাইল অ্যাড করতে চান তাহলে আপনি যে প্লাসে গিয়েও আপনি এখানে অ্যাড করতে পারেন। তাহলে আমার যেটা আছে এইটাকে এখানে আপনি ডিলিট করতে পারেন। বাস তারপর এখন আমাদের কনভার্ট করার জন্য আমাদের এই যে কনভার্ট অপশন আমরা এখানে ক্লিক করব। বাস আমাদের এখানে প্রসেসিং চলতেছে, আমরা একটু ওয়েট করতে হবে। বাস আমাদের এখানে প্রসেসিং 99%, বাস আমাদের 100% হয়ে গেল। হওয়ার সাথে সাথে ধরুন আমার এখানে কিন্তু এই যে ডাউনলোড হয়ে গেল, মানে হওয়ার সাথে সাথে প্রসেসিং আমার এখানে ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেল। কিন্তু আপনি যখন এখানে প্রথমবার আপনি এখানে কাজ করবেন, মানে প্রথমবার আপনার কাজ করতে গেলে কিন্তু আপনার কাছে চাবে যে কি Wondershare PDF এলিমেন্টের আইডি, মানে Wondershare আপনার আইডিটা চাবে। কেন চাবে? কারণ HiPDF হচ্ছে Wondershare একটা অ্যাপ্লিকেশন, একটা অংশ, এই কারণে কিন্তু আপনার কাছে চাবে। যদি চায় সেক্ষেত্রে আপনি ইমেল পাসওয়ার্ড আপনি দেখাই দেবেন, অথবা আপনার এই ব্রাউজারের মধ্যে যদি আপনার গুগল অ্যাকাউন্ট থাকে আপনি সেটা দেওয়া করতে পারেন, অথবা এই ব্রাউজার আপনার যদি আপনার ফেসবুক বা আপনার টুইটার অ্যাকাউন্ট থাকে লগ ইন করা, সেটা দেওয়া করতে পারেন। মানে আপনি সেটা আসলে দেখলে বুঝতে পারবেন। তো আপনার যখন সাইন ইন বা লগ ইন করা থাকবে, বাস করার পরে তারপরে কিন্তু আপনার ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক এখানে ডাউনলোড হবে। দ্বিতীয়বার আপনি যখন করবেন তখন কিন্তু আপনাকে ডাউনলোড ক্লিক করতে হবে না। তো আমার এখানে যেও কনভার্ট হয়ে অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে, আপনারা সেভাবে হয়ে যাবে। বাস এইভাবে কাজটা এখানে করে। তাহলে আমাদের ডাউনলোড হওয়ার পরে এই যে শোল, অথবা আমরা এই যে ফাইলটা এখানে আমরা যদি ক্লিক করি, এই যে আমরা ক্লিক করলাম, বাস ক্লিক করার সাথে সাথে এই জন্য আমাদের একটা PDF এ চলে আসছে। ক্লিক করার সাথে সাথে
আমার সেই RTF ফাইলটা এখানে ধরেন দুইটা পেজ ছিল, দুইটা আমার PDF এ এখানে কনভার্ট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে কাজটা করতে পারি। বাস তাইলে এখন আমরা আমাদের আজকের এই ভিডিওতে আমরা কি দেখলাম যে কিভাবে আমাদের এই যে এখান থেকে যে HiPDF এই সফটওয়্যারের মাধ্যমে, এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের এখানে যে RTF ফাইল থাকবে সেটা কিভাবে আমরা এখান থেকে যে PDF ফাইলে কনভার্ট করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনভার্ট RTF ফাইল টু PDF ফাইল ইউজিং HiPDF এডিটর সফটওয়্যার, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট RTF টু PDF ইউজিং Wondershare PDFelement সফটওয়্যার, অর্থাৎ Wondershare PDFelement এডিটর সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আমরা কিভাবে আমাদের যে কোনো RTF ফাইলকে আমরা PDF ফাইলে কনভার্ট করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই RTF থেকে PDF এ কনভার্ট করা ছাড়াও কিভাবে আমাদের PDF ফাইলকে আমরা RTF এ কনভার্ট করতে পারি, সেটা PDFelement এর মাধ্যমে বা আমাদের HiPDF এর মাধ্যমে, তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া এখানে আমাদের এই স্মল PDF, HiPDF, Wondershare PDFelement এই ধরনের ওই আমাদের PDF সফটওয়্যারের মাধ্যমে যে আমরা কিভাবে আমাদের যে কোনো ওয়ার্ড, এক্সেল, PPT, JPG, HTML ফাইল আমরা কিভাবে কনভার্ট করতে পারি। তারপরে দেখা গেছে আমাদের যে PDF ফাইল থেকে আমাদের যে কোনো আমাদের ওয়ার্ড, এক্সেল, PPT, তারপর আমাদের এই JPG, HTML ফাইলে কনভার্ট করতে পারি। তো সেই সবের উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি দেখতে পারেন। তাহলে এখন আমাদের এখানে আজকে বলছি আমরা RTF মানে কি, আমাদের রিচ টেক্সট ফরম্যাটের আমাদের যে ফাইল থাকবে সেটাকে আমরা PDF এ কনভার্ট করব। তাহলে আমাদের এই কাজটা করার জন্য এখানে কি করতে হবে, প্রথমে আমাদের পিসিতে যে Wondershare PDFelement আমাদের যে এই সফটওয়্যারটা আছে সেটা আমাদের ডাউনলোড ইনস্টল করা থাকতে হবে। তো কিভাবে আমাদের এই Wondershare PDFelement সফটওয়্যারটা ডাউনলোড ইনস্টল করতে হবে তার উপর কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখলে ডাউনলোড ইনস্টল করে সেটা ক্লিয়ার হতে পারবেন। তাহলে আপনার যখন ডাউনলোড ইনস্টল করা থাকবে তখন আপনার এই যে ডেস্কটপে তো এরকম একটা আইকন চলে আসবে, যে Wondershare PDFelement আসলে এখানে আপনি সিলেক্ট করে এন্টার অথবা ডাবল ক্লিক করবেন। বাস এখানে আমাদের এটা ওপেন হয়ে গেল। Wondershare PDFelement আমাদের এই সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে এখন ধরুন এরকম ইন্টারফেস আসলো। আসার পরে ধরুন আমরা যখন এখানে যে ওপেন করলে প্রথমবার, তখন কিন্তু আপনার কাছে Wondershare PDFelement আপনার আইডি চাইতে পারে, অথবা আপনার কাজ করতে গেলে Wondershare PDFelement আইডি চাবে। তো সেই আইডি হিসেবে আপনি আপনার ইমেল পাসওয়ার্ড দেখাইতে পারেন, অথবা আপনি যদি এখানে যে ব্রাউজারটা ওপেন করা থাকবে সেই ব্রাউজারটা আপনার যদি গুগল অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে বা সাইন ইন করা থাকে আপনি সেটা তো দেখাইতে পারেন, অথবা যদি আপনার ব্রাউজারে কি থাকে, ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট থাকে লগ ইন করা, সেটা তো দেখাইতে পারেন। তো আপনারা দেখলে বুঝতে পারবেন আমার এখানে গুগল অ্যাকাউন্টে লগ ইন করা আছে, আমার এখানে এই কারণে ধরুন এই যে এরকম চলে আসছে। তো আমি এখানে এই যে ট্রায়ালে ফ্রিতে ইউজ করতে পারতেছি। আপনি ইচ্ছে করলে বাই নাও গিয়ে আপনি প্যাকেজ এখানে পারচেস করে নিতে পারেন। যদি আপনি প্যাকেজ পারচেস করে নেন তাহলে এখানে ধরুন আপনি PDF এ আপনি যদি প্রফেশনালি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করেন তাহলে সেই ক্ষেত্রে অনেক সুবিধা আপনি এখান থেকে পাবেন, যেটা ফ্রিতে আমরা পাবো না। আচ্ছা যাই হোক, এখন আমরা ফ্রিতে কাজটা দেখবো। তাহলে এখন আমরা এখান থেকে যে RTF ফাইলটা আমার এই ধরুন ফোল্ডার এখানে দেওয়া আছে, এই যে একটা RTF ফাইল। তো এই ফাইলটাকে আমরা এখন PDF এ কনভার্ট করার জন্য আমাদের এই সফটওয়্যারটা ওপেন করার পরে এখন আমরা কিভাবে করব, আমরা আমাদের এই যে এখান থেকে সবার নিচে এই যে লেখা আছে ক্রিয়েট PDF, আমরা এখান থেকে যে ক্রিয়েট PDF এই অপশনটা আমরা ক্লিক করব। বাস ক্লিক করার পর আপনার ফাইলটা কোন জায়গা থেকে নেবেন, এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। তাহলে আমরা এই যে ফ্রম ফাইল আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে আমার এখানে কোন লোকেশন আছে, আপনি যে লোকেশন আছে সেখান থেকে দেখাই দিবেন। তাহলে আমার এই লোকেশনটা চলে আসছে, এখানে আপনি চলে না আসলে আপনি কোন জায়গায়, কোন ড্রাইভে, কোন ফোল্ডার আছে সেটা দেখাই দিবেন। তাহলে আমার এই যে এখানে RTF ফাইলটা আমি এটা সিলেক্ট করে আমি এখানে ওপেনে ক্লিক করবো। যদি আপনার একাধিক ফাইল থাকে তাহলে একাধিক ফাইলগুলো আপনি এইভাবে সিলেক্ট করে দিতে পারেন, আপনার কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করে দিতে পারেন। যদি একাধিক থাকে, যদি আমার একটা ফাইল আমি একটা সিলেক্ট করে দিলাম, পাস করার পর আমি ওপেনে ক্লিক। বাস এখানে আমাদের ক্রিয়েটিং PDF কাজ চলতেছে। বাস আমাদের এটা এখানে চলে আসছে। আসার পরে এখন আমাদের এখানে কি করতে হবে, এটাকে আমাকে যে সেভ করতে হবে। আমার এই যে RTF ফাইল যেটা আমার এখন ওপেন হয়ে গেল, ওপেন হওয়ার পরে এটাকে আমাকে সেভ করলে আমার PDF এ কনভার্ট হয়ে যাবে। কিরকম, আমি যদি ফাইলে যাই, যার পরে এই যে আমি সেভে গেলাম, বা সেভে যাওয়ার পরে এখন এখান থেকে ধরান আমরা যেহেতু ফ্রি করব তাহলে সেই ক্ষেত্রে সেভ উইথ ওয়াটারমার্ক। তো সেই ক্ষেত্রে আমার এখানে কি আসবে, এই PDF ফাইলের মধ্যে এখানে একটা ওয়াটারমার্ক চলে আসবে, Wondershare যে PDFelement একটা ওয়াটারমার্ক চলে আসবে মধ্যেখানে। আর আপনি যদি ওয়াটারমার্ক ছাড়া চান তাহলে আপনাকে এই যে সি প্রাইজে গিয়ে আপনার প্রাইস কিনে নিতে হবে, মান্থলি, ইয়ারলি কিনে নিয়ে আপনাকে ধরেন যে মানে এটা কাজ করতে পারেন। যদি আপনি প্রফেশনালি করেন তাহলে আপনি কিনে নেবেন অবশ্যই, কিন্তু যেহেতু আমরা ফ্রিতে করবো তাহলে ফ্রিতে করলে Wondershare PDFelement ওয়াটারমার্কটা চলে আসবে। তাহলে আমাদের সেভ উইথ ওয়াটারমার্ক আমরা এখানে ক্লিক করবো।
বাস ক্লিক করার পরে যে পিডিএফ ফাইল, আমাদের পিডিএফ ফাইল হয়ে যাবে এই যেটা। তাহলে এখন পিডিএফ ফাইল আপনি কি নাম দেবেন সেটা নাম দিয়ে দেবেন। এখানে ধরুন আমি এটা নাম দিয়ে দিলাম, এখানে ধরুন এখানে নাম দিয়ে দিলাম, কি নাম দিয়ে দিলাম এখানে জসিম উদ্দিন, ধরুন আমি আমার নামটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পর আমি সেভে ক্লিক করি, বাস সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এখন যদি মনে করি আমি কি করে এটা আমি এখান থেকে ক্লোজ করে দিলাম, এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন ধরুন আমার এই যে এখানে আমি যেখানে সেভ করছি চলে আসছে এখানে জসিম উদ্দিন, এই যে এটা ফাইলটা আমার চলে আসছে। আমি যেটা পিডিএফ করলাম যে আমি সেভ করছি এটা কিন্তু এই যে ফাইলটা জসিম উদ্দিন এই যে নাম দিয়ে চলে আসছে। এখন ধরুন এটা যদি আমি এই যে এখানে এটা টান্দা ধরে আমি এই যে টান্দা ধরে এভাবে এখানে নিয়ে আসি, এই যে আমি ব্রাউজার এখানে ছেড়ে দিলাম, বাস এই ধরুন আমার এখানে কিন্তু এটা চলে আসছে। এই যে পিডিএফ কনভার্ট করলাম, এই ধরুন 2টা পেজ ছিল, 2টা পেজ কিন্তু এখানে চলে আসছে পিডিএফে। তাহলে এই যে এখানে আপনাদের আমি যেভাবে দেখা দিলাম এইভাবে কি করতে পারি, আমাদের যে কোনো আমাদের যে RTF এর ফাইল থাকবে সেটা আমরা কি করতে পারি, আমাদের এই Wondershare PDF এলিমেন্টের মাধ্যমে কীভাবে আমরা পিডিএফ এ কনভার্ট করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই যে আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনভার্ট RTF টু পিডিএফ ফাইল ইউজিং Wondershare PDF এলিমেন্ট এডিটর সফটওয়্যার, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে HiPDF নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।